আজ বেগুন হারভেস্টিং দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওতে থাকছে বেগুন গাছের পরিচর্যা থেকে শুরু করে কি করে বেগুন ফলাতে পারেন অধিক হারে ছোট একটা জায়গায় অল্প পরিসরে, সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। ছাদ বাগানে যদি কেউ অধিক বেগুন ফলাতে চান অল্প জায়গায়, প্রথমে যে কাজটি করতে হবে তার মাটি প্রস্তুত সঠিকভাবে করে নিতে হবে প্রথমেই। তার পরবর্তীতে ধাপে ধাপে অনেক পরিচর্যা আছে, আমার চ্যানেলগুলোতে সেটা দেওয়া আছে। মাটি তৈরি থেকে শুরু করে চারা লাগানো, দেন তারপর সার প্রয়োগ। এখন যেটা করব, এই মুহূর্তে গাছ প্রায় ম্যাচিওর, ফুল এসছে। হারভেস্ট করেছি বেগুন কয়েকবার, এটা সেকেন্ড টাইম হারভেস্ট করা। এই তো এখানে আরেকটা বেগুন, সেটাও আমি হারভেস্ট করে নিব। এই অবস্থায় যে কাজগুলো করতে হবে একদম প্রয়োজনীয়, সেটা হচ্ছে গাছের যে অপ্রয়োজনীয় পাতা এবং যে অতিরিক্ত ডাল গোড়া থেকে বের হচ্ছে, সেই ডালগুলো ছেঁটে দিয়ে গাছকে সূর্যের আলোতে গাছের গোড়া পর্যন্ত পৌঁছায় সে ব্যবস্থাটা করে দিতে হবে প্রথমেই। তাহলে গাছের বয়স যখন এই অবস্থায় হবে, গ্রোথ নেওয়া গাছগুলোকে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ গাছের গোড়ায় যাতে পৌঁছে, অপ্রয়োজনীয় পাতা, বড় মুড়িয়ে যাওয়া পাতা, পোকা খাওয়া পাতা এবং অপ্রয়োজনীয় ডাল যেগুলো আছে, যেগুলো থাকলে গাছের যে খাবারটা আপনি দিবেন, এই তো এটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মাছি পোকা। প্রচুর আক্রমণ হয় মাছি পোকার। এভাবে হাত দিয়ে টিপেও আপনারা ফেলে দিতে পারেন। এবং অতিরিক্ত এরকম জঙ্গল হয়ে গেলে যখন সূর্যের আলোটা পৌঁছাবে না, তখনই কিন্তু মাছি পোকার আক্রমণটা বেশি হয়। এই যে হাত দিয়ে ডলে ডলে আমি মাছি পোকাটা দূর করে দিচ্ছি, কারণ কীটনাশকের কাজ হয় না মাছি পোকা। এইমাত্র কীটনাশক দিয়ে গেলাম, তার কিছুক্ষণ পরেই আবার উড়ে এসে বসবে। সেই জন্য যতটা সম্ভব হাত দিয়ে এরকম নেড়ে নেড়ে মেরে দিতে হবে, না হলে দুদিন পর পর কীটনাশক আপনাকে প্রয়োগ করতেই হবে। প্রথম যে কথায় আসছিলাম, সেটা হলো সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ গাছের গোড়ায় পৌঁছানো তো হবেই, সেই কারণে গাছের অতিরিক্ত পাতাগুলো ছেঁটে দিতে হবে। যদি অধিক বেগুন ফলাতে চান, এই কাজটা আপনাদের মাস্ট করতেই হবে, কারণ সূর্যের আলো গোড়াতে পৌঁছাবে, গাছটা ঠিকমতো খাদ্যকে ইউটিলাইজ করতে পারবে এবং গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সেই খাদ্যটা আপনাকে পৌঁছে দেবে। এই তো হাত দিয়ে টিপে টিপে আমি মাছি পোকাগুলো মেরে দিচ্ছি, মাছি পোকার ডিমগুলো মেরে দিচ্ছি। আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যদি কারো রাসায়নিক কীটনাশক ইউজ করতে না চান। ঘরোয়া কীটনাশকের পাশাপাশি এইভাবে হাত দিয়েও আপনারা মাছি পোকাটা দমন করতে পারেন। সেকেন্ড যে কাজটা, সেটা হলো পর্যাপ্ত খাবার দিতে হবে। বিশেষ করে জৈব খাবারের ভিতরে যেমন ভার্মি কম্পোস্ট, গোবর সার, এটা অবশ্যই মাস্ট 1 মুঠ করে প্রতি 10 দিন অন্তর অন্তর দিয়ে যেতে হবে। আমি এটা অবশ্যই অ্যাড করি। আর মাঝে মাঝে যেটা অ্যাড করি সেটা হচ্ছে লিকুইড তরল সার। লিকুইড তরল সারের মধ্যে আপনাদের ঘরে প্রতিনিয়তই যেটা হয়, চাল ধোয়া পানি এবং ডাল ধোয়া পানি, এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আর সেই সাথে আপনারা আরেকটা কাজ করতে পারেন, পেঁয়াজের খোসা তো প্রতিদিনই সবার বাড়িতেই কাটা হয়, তরকারি রান্না হয়, সেই পেঁয়াজের খোসাটা জমিয়ে রেখে সেটাও লিকুইড করে আপনারা গাছে দিতে পারেন। এটাতে প্রচুর আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ বিদ্যমান, গাছের জন্য ভীষণ উপকার। আরেকটা কাজ করতে পারেন, লিকুইড সবজির খোসা ভিজিয়ে রেখেও তরল সারটা আপনারা গাছে দিতে পারেন, বা সরিষা খোলের তরল সার। যার যেটা সুবিধা সেই সুবিধা অনুযায়ী আপনারা গাছে লিকুইড সার দিতে পারেন জৈবভাবে, আর না হলে জৈব খাবার হিসেবে ভার্মি কম্পোস্ট এবং গোবর। এর পাশাপাশি যে কাজটা অবশ্যই করতে হবে, প্রতি 15 দিন অন্তর অন্তর একটু বোরন এবং একটু জিঙ্ক অবশ্যই আপনারা স্প্রে করে দিবেন। এটা গাছে স্প্রে করবেন প্রতি 15 দিন অন্তর অন্তর, বোরন, জিঙ্ক। যদি কেউ চান এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটও স্প্রে করতে পারেন। এটা অবশ্যই বেগুন গাছের জন্য মাস্ট নেসেসারি, বোরন সারটা বিশেষ করে। কারণ হচ্ছে বোরনের অভাব হলে কিন্তু ফল ছোট হবে, ফল অমসৃণ হবে এবং চকচক করবে না, এবং গাছের বোরনের ঘাটতি হলে কিন্তু ফুল ঝরে যাবে বেগুন গাছে বিশেষ করে। সেই জন্য প্রতি 15 দিন অন্তর অন্তর ম্যাগনেসিয়াম সালফেট আর জিঙ্ক যদিও বা না দেন, অবশ্যই বোরনটা স্প্রে করবেন। আর এখন এদিক থেকে আমি হারভেস্ট করে নিলাম আমার শালগম। এটা আমি নিজের হাতেই চারাটা তৈরি করেছিলাম।
এই পাশটাতেও আমার কিছু বেগুন গাছ আছে। একই পদ্ধতিতে আমি পাতাগুলো ছেটে দিব। উদ্দেশ্য একটাই, সূর্যের আলো গোড়া পর্যন্ত পৌঁছাবে এবং খাদ্যটা ঠিকমতো ইউটিলাইজ করতে পারবে এবং মাছি পোকার আক্রমণের হাত থেকে গাছগুলো রক্ষা পাবে। যত ঝোপালো হবে, যত সূর্যের আলো কম পৌঁছাবে, ফলনও যেমন কম হবে, তেমনি মাছি পোকার আক্রমণও বাড়বে। এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং কিছুদিন পর পর গোড়াটা নেড়ে দিয়ে জৈব সার প্রয়োগ করে দিবেন। এইভাবে যখন ফল ধরতে শুরু করবে, গাছে ফুল আসতে শুরু করবে, এই অবস্থাতে এই কাজ করবেন। এই যে এখানে আরেকটা বেগুন আমি হারভেস্ট করব না, আজকে দুটো বেগুন করেছি, দুটো শালগম, এই দিয়ে আজকে রান্না আমি করব। আমার নতুন ভিউয়ার্স বন্ধুরা, আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আজকে এই দিয়ে শেষ করবো আজকের পর্বটি। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে অচিরেই আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেইভাবে আপনাদের চাহিদা মতো অবশ্যই সমাধান করবো এবং ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।